কত কষ্ট করেছে আপনার বড় ভাই, আপন ভাই হওয়ার পরেও সামান্য সম্পদের জন্য জুলুম করলেন, অথবা আপনি বড় ভাই ছোট ভাইয়ের প্রতি জুলুম করলেন, ছোট ভাই বড় ভাইয়ের প্রতি জুলুম করবেন, বোনদের প্রতি জুলুম করবেন, খুনাখুনির মতো ঘটনা পর্যন্ত হয়ে যাবে। আমাদের সমাজের ভিতরে এখন এগুলা হয় না, হয় না? এরপরে রাসূল বলেন, এরপর একটা বলতেও খুব কষ্ট লাগে আমার কাছে, আবাহু, যেই বাপ আপনাকে আঙ্গুলে ধরে ঈদগাহে নিয়ে গেছে, যেই বাপ নিজের সুন্দর জামাটা কিনে নাই, ছেলের গায়ে সুন্দর জামাটা পরায় দিয়েছে। ছেলে প্রশ্ন করলে, আব্বা তুমি কি নাও নাই? বাবারে আমার জামা তো নতুন জামা, ছিঁড়ে গেছে, সিলাই দিয়ে নিয়েছে। তারপরেও সন্তানকে বুঝতে দেয় নাই। এমন বাপকে সন্তান হত্যা করবে, মাকে সন্তান মেরে ফেলবে, এমন দৃশ্যগুলা চোখের মধ্যে পড়বে। এখন প্রায় সময় ফেসবুকে দেখবে, গোল করে মাকে ঘুমাতে দিয়েছে, এমন বাপ পেয়েছি। গ্রুপ অফ কোম্পানির মালিক, তিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, হসপিটালের মেঝেতে শুয়ে আছে। তিনি বলতেছে শরীরের মধ্যে পচন ধরে গেছে, সন্তান ফেলে রেখে চলে গেছে। আল্লাহ বুঝায় দিলেন, গোলাম বোঝ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ তোর কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নিরাপদ মন নিয়ে যদি আসতে পারিস, এটি তোর কাজে লাগবে, কেউ তোর কোনো কাজে আসবে। আপনি যা দিয়ে যেতে পারলেন তাই কাজে লাগবে, যেগুলো দান করে গেলেন কাজে লাগবে, মানুষের পর উপকারে খরচ করে গেলেন কাজে লাগবে। আর যা আপনার হাতে আছে তেমন কিছুই থাকবে না, সব রেখে অন্ধকার কবরে আপনাকে চলে যেতে হবে। এখন মিলায় দেখেন পুরাপুরি আমাদের সমাজের সাথে মিলে কিনা বলেন? কত নাম্বার শেষ? না না, একসাথে একটা হাদিসের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে। কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ। আর দুইখানা হাদিস আছে। 9 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না যতক্ষণ আপনি তাকায় দেখবেন নেককার দিনদার মানুষ বেশি আছে, দুনিয়া শেষ হবে না। ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ মানুষের ভিতরে খুঁজে ভালো মানুষ পাওয়া যাবে না। সব দিন বেনামাজি, ঘরের ভিতরে পর্দা নাই, হালাল হারাম কিছু বাঁচে না, হারাম দিয়ে সব ভরেছে। যার খাবার হারাম, মাশরাবুহু হারাম, যার পানীয় হারাম, প্রত্যেকটা কাজ হারাম দিয়ে শুরু করে, বিসমিল্লাহ বলে খায় না, আলহামদুলিল্লাহ বলে শেষ করে না। এরকম সব জায়গায় যার হারাম আর হারাম চলছে। এই রকম যখন মানুষের মধ্যে গাফলতি বেড়ে যাবে, তখনই দুনিয়াটা শেষ হওয়ার সময় চলে আসবে। কয় নম্বর এটা? 10 নম্বর আল্লাহর হাবিব 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন। এবার আপনারাও গুনবেন, আমি নিজেও গুনব। শেষ হলে এই হাদিসটা দিই
আমাদের আলোচনার ইতি ইনশাআল্লাহ টানবো ইনশাআল্লাহ। কত নম্বর হাদিস? নবীজি বললেন ওদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাত, আঙ্গুলে গুনে গুনে 6টা বিষয় গুনে রাখো। 1 2 3 4 5 6। 1 নম্বর মৌতি, আমি নবী চলে যাব, এমন কপাল পুরা উন্মত হয়েছি, একটা বার নবীজিরে নজরে দেখতে পারি নাই। এমন আছি স্বপ্ন যুগেও নবীজিরে দেখি নাই। এমন আছি নবীজির রওজাটা পর্যন্ত দেখি নাই। নবী বললেন তোমরা এই পেয়ে যাবে, তোমাদের আঙ্গুলে গুনে রাখবা। প্রথম আলামত আমাদের চোখের সামনে চলে আসছে, সহিহ বুখারীর হাদিস। 2 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে তোমার নিজের চোখ দিয়ে তাকায় তুমি দেখবা সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। এই জন্য কোনদিন আপনি দেখবেন না ফিলিস্তিন মাথা নত করে ফেলেছে, আপনি বারবার দেখবেন কামানের সামনে ছোট্ট বাচ্চা পর্যন্ত দাঁড়ায়, গুলির সামনে দাঁড়ায় সে ভয় পায় না, গুলির সামনে দাঁড়ায় বলে তাকবীর, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কি মান তা! ছোট বাচ্চা, আমাদের বাচ্চার যে বয়স, এই ধরেন 6 7 8 বছরের বাচ্চা কামানের সামনে দাঁড়ায় বলে তাকবীর, আল্লাহু আকবার। এটা ঈমানের ব্যাপার। রাসূল বলছে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এই 2 নাম্বারটা এখনো আমরা দেখি নাই। আঙ্গুলে গুনে রাখতে বলছে রাসূল। এই 6টা পুরা হবে, পৃথিবীর ভিতরে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। 2 নাম্বার শেষ, লড়াই চলতেছে। উজরান ইয়া সালাহুদ্দিন, উজরান ইয়া সালাহুদ্দিন। সালাহুদ্দিন আইয়ুবীর বলতে মনে চায়, আহারে আমরা আপনার কাছে বড় ক্ষমা প্রার্থী। উনি বলে গেছিলেন তারাক্তুল গাজ্জা ওয়া ফিলিস্তিন লাম ইয়াখুয মিনকুম আবাদা ইল্লা রিজালা। যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে সুপুরুষগুলা বেঁচে থাকবে, বাইতুল মুকাদ্দাসের দিকে কেউ চোখ দিয়া তাকাইতে পারবে না। জোরে কেন আল্লাহু আকবার। সুপুরুষ এখন মুসলমানদের ভিতরে নাই। 57টা মুসলিম দেশ, সুপুরুষের বড় অভাব, সুপুরুষের বড় অভাব। আজকে এমন আলেম পয়দা হয়েছে, সালাউদ্দিন আইয়ুবী আকীদা নিয়ে কথা বলে। মুসা জিনকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন তিনি। আল্লাহর ওলির সহবতে মিশর গেছে, মিশর বিজয়। লেবানন ঢুকেছে, লেবানন বিজয়। শামের যে অঞ্চলে গেছে ওই অঞ্চল ইরাক সহ পুরা অঞ্চল বিজয় হয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। আপনি জেলাতনে কথা মনে করেন, এখন ফিলিস্তিনের যে হালত আপনি দেখতেছেন, হাজার হাজার আলেমকে, ইমাম মুয়াজ্জিনদেরকে জবাই করে দেওয়া হয়েছে। আজান দেওয়ার মতো কেউ ছিল না। সে জায়গায় সালাউদ্দিন আইয়ুবী বিজয়ের পতাকাকে উড্ডীন করেছিলেন আমার মালিকের ফদল আর করমে। জোরে কেন আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? 2 নাম্বারটা আসতেছে ইনশাআল্লাহ। পড়েন কয়টা জিনিস আঙ্গুলে গুনে রাখতে বলছে? 3 নম্বরে সহিহ বুখারীর বর্ণনা জীবনের ثم موتان ياخذ فيكم كقعاس الغنم। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে কাশতে ছাগলের নাক দিয়ে যেমন শ্লেষ্মা পড়ে, বরিশালের ভাষায় কি বলেন?
সর্দি আর কিছু কর না তো ফ্যাট ফ্যাট দেখে এই ঠিক আছে কি বলে আচ্ছা ছাগল পালেন কে কে একটু দেখি তো একটা লোক হাত তুলবে না শুধু ছাগল পাইলে কি মোরা পাগল দুইজন হাত তুলছে কে কে ছাগল পালেন হাত তুলে দেখি এবার মাত্র একজন দুইজন তিনজন চারজন পেয়েছে এবার হাতটা নামা এমন কোন নবী দুনিয়াতে ছিল না যে নবী ছাগল চড়ায় নাই জোরে করে আল্লাহু আকবার ছাগল পালে পাগল এই কথাটা বলছে নাস্তিকরা আপনি কি পাগল হইছে নাস্তিকদের কথা রাসূল বলতেছে কুনতু রাঈউল গানাম আমি ছাগল চড়িয়ে দিয়েছি লোকদের বিকারারিতে আহলি মক্কা মক্কার মানুষের সামান্য ছোট ছোট পয়সার বিনিময়ে জোরে কোন আল্লাহু আকবার এক সময় আমাদের দেশে কানা পয়সা ছিল না 1 পয়সা ওগুলো আমরা দেই না আমরা 5 পয়সা দিই ফুটা পয়সা দেখছি না ফুটা পয়সা দেখছি আমরা তো ফুটা পয়সা দেখি না আমরা দেখছি কয় পয়সা আর এখনকার পোলা মনে করে হুজুর 5 পয়সা এটা একটা কথা কইলে 5 টাকাই তো কেউ নিতে চায় না আমরা ওই সময় 5 পয়সা দিয়ে চকলেট কিনতে পারছি 5 খান ছোট কালে পাইছি না এরপরে ছোট 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 যে লিলি বিস্কুট ছিল আছে এগুলো এখন বাতাসা ছিল বাতাসা 5 পয়সা কোথায় বাতাসা পানা একটু একটু আছে এখন এগুলো ঐতিহ্য আমাদের এখন হারিয়ে যাচ্ছে এই জন্য ছাগল চড়ানোর ব্যাপারে আপনারা কেউ মনের ভিতরে দ্বিধাবোধ রাখবেন না রাসূল নিজে বলতেছে আমি নিজে ছাগল চড়িয়েছি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন পৃথিবীর ভিতরে একটা আযাব আসবে আঙ্গুলে গুনে রাখবা ঠান্ডা জনিত মহামারী একদিকে কাশবে অন্যদিকে নাক দিয়ে শ্লেষ্মা পড়বে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এইরকম একটা মহামারীকে আসছিল কি নাম ভুলে গেছেন নাম সুবহানাল্লাহ তো সবাই দোয়া করতো কি দোয়া اللهم اني اعوذ بك من الخبث والخبائث কি দোয়াটা কি اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام পড়ছেন দোয়াটা তখন এত ভুলে খাইলেছেন এই দোয়াটা প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে পড়বেন এটা করোনার দোয়া নামে এটা করোনার দোয়া আমি কইসকে দেয় সব অজানা রোগ যে রোগগুলো আমরা জানি না নতুন নতুন আসবে হঠাৎ আসছে বিজ্ঞান যেখানে অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছে চিকিৎসা কি এইরকম সব রোগ থেকে পানাহ চাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাব ওয়া মিন সাইয়্যিল আসকাম ঠিক আছে তো ইনশাআল্লাহ করোনার মতো মহামারী সাহাবায়ে কেরাম পান নাই তাবিরা পান নাই তবে তাবি পান নাই আইম্মায়ে মুজতাহিদিন পান নাই আমাদের দাদা দাদি নানা নানি যারা চলে গেছে অনেকেই পায় নাই কিন্তু আমাদের মতো নালায়েক গুলা করোনার মতো ভয়াবহ মহামারী পেয়ে গেছে ঠিক কিনা বলেন 3 নাম্বার আঙ্গুলে গুনে রাখতে বলছি এটাও পেয়ে গেছে 4 নম্বরে নবীজি বললেন সোনা আঙ্গুলে গুনে রাখবা সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা এমন সময় আসবে টাকার মান কমে যাবে 100 দিনার দিলে মানুষের মন ভরবে না টাকা দিয়ে মন ভরানো যাবে না এখন 1000 টাকা বাজারে নিয়ে গেলে ব্যাগের নিচে আর উনি গরু কিনছে 60 টাকা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর উনি গরু কিনছে 11 টাকা দিয়ে এ যদি কয় বিশ্বাস করবে মানুষ 11 টাকা দিয়ে আমার গরু দড়িটা দেবে আপনি পাগল হয়েছেন দড়ি দেবেন 11 টাকা উনি গরু কিনছে 11 টাকা দিয়ে হাল চাষ করছে সে গরু দিয়ে এরকম অনেক মুরব্বীরা আছেন
কিন্তু আজ টাকা দিয়ে মানুষের মন ভরানো যায় না, পুরাপুরি মিলে গেছে। কয় নম্বর এটা? 5 নম্বরে নবীজি বললেন, শোনো, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। দুবাইয়ের ঘরে ঘরে যাবেন, ফিতনার ফিতনা, ইস্পা সেন্টার মোড়ে মোড়ে পুরুষ হয়ে নারীদের শরীর টিপে দিবে, নারী হয়ে পুরুষের শরীর মেসেজ করে দিবে। ইস্পা সেন্টার দিয়ে দুবাই বড়া, জেনা ব্যভিচার একেবারে হালালের মতো চলে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, নবীজি বলেছেন জেনাকে মানুষ হারাম মনে করবে। পুরা ওপেন হয়ে গেছে, রেশমি পোশাক পরবে, মদ পান করবে, গান বাজনা শুনবে। আরবের গড়ে গড়ে ফিতনা ঢুকে যাবে। ফিতনা আরবের গড়ে গড়ে ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ড্রাইভিং লাইসেন্স সহ নারীদের অবাধ বিচরণ। এখন আপনি মদিনা দিয়ে হাঁটতেছেন, আপনি দেখবেন খোদ মদিনার মহিলারা বেপর্দা হয়ে চলাফেরা করতেছে। আগে কোনোদিন এমন দৃশ্য দেখা যায় নাই। এই দৃশ্যগুলা বলে দিচ্ছেন। আঙ্গুলি নবী যা গুণে রাখতে বললেন, 5টাও মিলে গেছে। এবার বাকি 6 নাম্বার। আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি, শুধু একটু সতর্ক করতেছি, মিলায় দেখেন কত কাছে চলে আসছে। রসুল 2টা আঙ্গুল এইভাবে দেখাইছেন, মাঝখানে কোনো ফাঁক করেন নাই। দেখায় বলছেন আনা ও সাআ, আমি আর কিয়ামত এত কাছে, 2টা আঙ্গুল যত কাছে। তাহলে চিন্তা করেন, 2টা আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা নেই। 1445 বছর চলে গেছে। তার মানে বোঝা যায় দিন আর বেশি বাকি নেই। আল্লাহ পাক যদি লিখে রাখেন এই পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, বাকি আছে আর অল্প কিছুদিন। আল্লাহ যদি লিখে রাখেন পৃথিবী টিকবে 2 দিন, 2000 বছর লাগবে। আল্লাহ যদি লিখে রাখেন পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমরা 1 দিন 2 দিন 3 দিন 365 দিন 1 বছর, এভাবে 1000 বছর গণনা করলে আল্লাহ যাবে মাত্র 1 দিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ভালো জানেন কতদিন পৃথিবী টিকবে। রাসূল যা গুনতে বললেন পুরা 5টা, 2য় নাম্বার ছাড়া 4টা মিলে গেছে। 6 নম্বরে নবীজি বলেন ثم خذنا تكون بينكم وبين بني الأسفر فينظرون। 6 নম্বরে নবী বলেন তোমাদের সঙ্গে খ্রিস্টানদের একটা চুক্তি হবে। কোন খ্রিস্টান? অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, যারা সেই সময়ে বাইজেন্টাইন সম্রাটদের সভাসদ চালাতো। এরা সব সেই সময়ে বসবাস করত, একসঙ্গে থাকতো, বসবাস করত। এই অর্থোডক্স খ্রিস্টানগুলো সব চলে গেছে রাশিয়াতে। কোথায়? সবাই দিকে তাকান ইনশাআল্লাহ। মেহমান আসলে আমরা বড় খুশি ইনশাআল্লাহ। সবাই দিকে তাকান। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। রাশিয়াতে চলে গেছে সেই সময় সুলতান মুহাম্মদ আল ফাতিহ, 21 বছরের একজন যুবক। কত বছর? মাত্র 21 বছরের যুবক, রণপূজ্যবাদক এই যুবক, রণবীর এই যুবক, যার ব্যাপারে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন খয়রুল আমিরি আমিরুহা, যিনি এই কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, বর্তমান ইস্তাম্বুলকে যারা বিজয় করবে, ওই নেতা কতই না উত্তম নেতা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই উত্তম নেতা, তিনি কনস্টান্টিনোপলকে বিজয় করছে। কেমনে জানেন?
রাত্রে একদিন ঢুকছে আজকে যুদ্ধ করব, বিশাল একটা ওয়াল আছে, আমি নিজে ওই তুরস্কটা ঘুরছি, বিশাল একটা ওয়াল আছে, এটাকে ইস্তাম্বুল ওয়াল বলা হয়। এর বাহিরে থেকে মুসলমানরা চিন্তা করছে এদের লোকজন বেশি, ভিতরে গেলে এরা মারতে পারে, পশু জবাই করে পশুর চর্বিগুলো গাছের উপরে লাগায়া পিছলা বানায়া এরপরে নৌকাগুলাকে ভিতরের দিকে প্রবেশ করিয়ে দিয়েছে। যখন ভিতরের দিকে গেছে এক একটা নৌকার ভিতরে বারুদ ছিল, দাও দাও করে চতুর্দিক থেকে জ্বলে উঠছে। মুসলমানরা তাকবীর ধ্বনি দিয়েছে, মুহূর্তের ভিতরে মুসলমানদের হাতে চলে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এই খ্রিস্টানরা চলে গেছে বর্তমান রাশিয়াতে। এই রাশিয়ার সাথে মুসলমানের চুক্তি হয়েছে 2023 সালে। আমি সেই সময় উজবেকিস্তান ছিলাম যখন এই চুক্তিটা হয়। ইন্ডিয়া গেছে, সেখানে পাকিস্তান গেছে, সেখানে রাশিয়া গিয়েছে, তুর্কিমিনিস্তান, কিরগিজস্তান, এই সব দেশগুলো গেছে। আমি তখন উজবেকিস্তান ছিলাম আমার একটা প্রোগ্রামের কাজে। সেই সময় আমি গিয়ে দেখলাম সব মোড়লরা সেখানে গেছে চুক্তি করার জন্য। রসুল বলছি চুক্তিটা হবে। এরপরে নবীজি বললেন চুক্তি বন্ধ হবে, ফুরাত শুকায় যাবে, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। ও ঘুমন্ত মুসলমান, তাকায় দেখেন ফুরাত শুকায় গেছে, ফুরাত শুকায় যাচ্ছে ক্রমশ, নুরি নুরি ছোট ছোট স্বর্ণ পাওয়া যাচ্ছে। স্বর্ণের খনি বের হবে। ফোরাতের স্বর্ণ নেওয়ার জন্য 80টা দল বিভক্ত হয়ে বের হবে, 12,000 করে সৈন্য হবে। এই পৃথিবীর ভিতরে লড়াই লেগে যাবে, দুনিয়া থেকে মুসলমানদেরকে শেষ করার চেষ্টা করবে। ঠিক সেই সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা বেজে যাবে। ওই মুহূর্তে যিনি আবার মুসলমানদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠায় বিজয় দিয়ে দিবেন, তিনি কে? মুসলমান। এই মাহফিলে বসে আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে আরজ করছি, যতগুলো কথা বললাম আমার আপনার করণীয় কি? আজকে থেকে করণীয় সূরা কাহফ প্রত্যেক জুমাবারে পড়বেন। যারা পড়তে পারেন না শুনবেন, 10 আয়াত করে প্রতিদিন পড়বেন। আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা আলোকিত হয়ে যাবে। শেষ জামানার এই সময়টা ভয়ঙ্কর ভয়াবহ হবে। দাজ্জাল আসবে, ঠিক সেই সময় কয়েকটা বছর প্রলয়ঙ্কারী দুর্ভিক্ষ দেখা দিবে পৃথিবীতে। এরপরে আসবে দাজ্জাল। এই যে পৃথিবীর এখন তাপমাত্রা, একদিকে বৃষ্টি, ভয়াবহতার দিকে পৃথিবী যাচ্ছে, বাঁচার জন্য ইসলামের দিকে আসতে হবে। অন্তত আজ থেকে নিয়ত করেন জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, ইনশাল্লাহ পড়েন। আমি আজকের এই মাহফিলে শেষ কথা রাখছি এইভাবে। আমাদের প্রফেসর জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, তিনি আমার কাছে বলছিলেন, হুজুর একটা লোক এখন উঠবো না, ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। আমি দেখবো কার মনে ফিলিস্তিনের জন্য কতটুকু ভালোবাসা আছে। তারা সব দিয়ে দিচ্ছে, আমি একটু দোয়া কি দিতে পারবো না? ইনশাল্লাহ মুখতাসার একটা দোয়া করে এরপরে আমি বিদায় নেব ইনশাল্লাহ। এই শেষ সময়ে আমাদের মিজানুর রহমান ভাই তিনি আরজি পেশ করছিলেন যে হুজুর এটা একটা কমপ্লেক্স হোক, এই মাদ্রাসা একটা কমপ্লেক্স হবে। এখানে যারা হাফেজ হবে তারা বিভিন্ন কারিগরি ট্রেনিং নিবে, হিফজ করার পরে ট্রেনিং বিল্ড আপ করে সেজন্য ইঞ্জিনিয়ার হতে পারে, আলেম হতে পারে, সব দিকে যেতে পারে। এই রাস্তা তার জন্য খোলা থাকবে। তো এই কার্যক্রম আমরা এই প্রতিষ্ঠানে নিতে চাচ্ছি, এটা সবাইকে বলবেন, উৎসাহ দিবেন। আজকে আপনাদেরকে আমি বলবো অন্তত একটা ছেলে হলেও
আপনি মাদ্রাসায় পড়াবেন। আজকে স্কুলগুলোতে গিয়ে জরিপ করে দেখা যাচ্ছে স্কুলে ছাত্র পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না জানেন? যেখানে ট্রান্সজেন্ডার পড়ানো হবে, যেখানে শিখানো হবে ডারউইনের বানর তথ্য, এগুলো মানুষের শুনতেও চায় না, পড়তেও চায় না। ঠিক কিনা বলে? এটা মানুষের একটা প্রতিবাদ। মাদ্রাসায় মানুষ ছেলেপেলেকে দিচ্ছে, যোগ্যভাবে গড়ে উঠুক। এই প্রতিষ্ঠানের পাশেই বিশাল একটা এই প্রতিষ্ঠানের পাশেই বিশাল একটা গোরস্থান হবে। আচ্ছা, গোরস্থান কি জিনিস আপনারা বুঝেন? কি জিনিস এটা? আহা, বেশি ওয়াজ লাগে না, কিন্তু বেশি ওয়াজ লাগে না জীবনে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে বলছি একটু ওয়াজ করেন তো আপনি। তিনি বললেন ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। এত লম্বা ওয়াজের দরকার নাই, এর দুরওয়াজ যথেষ্ট। তোমার জায়গা হবে কবরে। জোরে করে আল্লাহ। সেই কবরস্থানের জন্য, একটা কবরের জন্য কদ্দুর জায়গা লাগে? এই 3.5 হাত জায়গা। আপনি যে কবরটায় ঘুমাবেন, এই জায়গাটা কি আপনি আপনার নিজের জন্য দিতে রাজি আছেন? আপনি যদি আরেকজনের দেন, আপনারা আরেকজন দিবে। এইভাবে যদি একটু একটু দেখছেন, 3.5 হাত জায়গা, এটা দিতে রাজি না। একটা সাইকেল রাখার জায়গা দিতে রাজি? আরে সুবহানাল্লাহ, সাইকেলটা রাখলে ভাড়া দিলেও তো ডেলি 10 টাকা দেবে। কবরের জায়গা দিলে টাকা দেবে কেনা? কবরের জায়গা যারা দিবেন, এই জায়গাটা আল্লাহর জন্য দিলেন। কে দেখি সর্বপ্রথম একটু হলেও যারা কবরে দিবেন, এরকম কে আছেন? একজন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মনির ভাই, ওনার ভাইয়ের নাম কি জানেন? এই ফিরোজ মিয়া মাহফিলের সব নাডি গুডি যা আছে সব সে গাছে। বড় ভাই আলী আকবর ভাই, এই মাহফিলের জন্য ফিরোজ ভাইয়ের অবদান, আলী আকবর ভাইয়ের অবদান, মনির ভাইয়ের অবদান অনস্বীকার্য। সার্বক্ষণিক যোগাযোগ করছে। আল্লাহ ওনাদের সব ভাইকে কবুল মঞ্জুর করুক। পড়েন আমিন। প্রথমে মনির ভাই, উনি কোটিপতি না এলাকা, কিন্তু উনি নামটা প্রথম বলছে। যদ্দূর দিব আল্লাহ পাক ওনার জান্নাতে কোটি গুণ বাড়ায়া ওনার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানায় দিয়ে, আত্মীয় স্বজনের কবর আল্লাহ প্রশস্ত বানায় দিয়ে। পড়েন আমিন। মাশাআল্লাহ। আর কে দিবেন? একটা কবরের জায়গা দেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। আমার মেহমান, উনি তো এই এলাকার না? সুবহানাল্লাহ, উপজেলার চেয়ারম্যান সাহেব। উনি ঠিক আছে, আপনার কবরে জায়গা দিয়ে বাদ বাকি যা লাগবে উনি দিবে ইনশাল্লাহ। ও জায়গা কিভাবে দিবেন? কোন যারা দূরের আগে তো জায়গা হানে নাই, দেবে কেমনে? দেবেন না, টাকা পয়সা দেবে, কি দেবে? এবার বুঝেই কইতে। ঠিক আছে, আপনারা দান করবেন, ওনারা নিবে। কবরের জন্য খুব বেশি জায়গা লাগে না, খুব বেশি জায়গা লাগে না। আপনারা তো অনেকে চিন্তা করতেছেন, আরে এটা তো ভালো কথা, আমরা এসে দূরত্বে মাহফিল জন্য জায়গা দেবো কেমন? আপনারা অর্থ দিতে পারেন, অসুবিধা নেই। আজকে আর আমি বেশি আপনাদেরকে কষ্ট দিব না। কবরস্থানের কাজ যখন শুরু হবে, আপনারা ইনশাল্লাহ অর্থ দিয়ে সহযোগিতা করবেন, সাথে থাকবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকে যদি একটু নাম লেখায় নেই, কবরস্থানের কাজ শুরু হইলে 1000 টাকা করে দিয়ে কামাফাসি তথাতিন, একটা কবুতরের বাসা বানাইতে যা লাগে এর দূর দিন 1000 টাকা করে। কে কে দিবেন একটু দেখি, হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। একটু নামগুলো লিখে ফেলেন। একটু যদি আপনারা দাঁড়ান, আমরা সবাই আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দাঁড়ানোর দরকার নেই, দাঁড়ানোর দরকার নেই, বসে বসে রাখেন। মাওলানা মানসুর বরগুনা, মাওলানা মানসুর ভাই, লিল্লাহি তাকবীর। 1000 টাকা পরে দেব। মাশাআল্লাহ, একজন ভাই 50,000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ভাইয়ের কি নাম? সুমন মোল্লা ভাইয়ের দানকে আল্লাহ কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করে যাব, কেউ যাব না। মানসুর ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। এখানে আর কে কে জানি আছেন? মাশাআল্লাহ। কি জানি নাম ভাই?
মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, ভাইয়ের নাম কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। সাইফুল্লাহ ভাই, আমিনুল ইসলাম ভাই, ভাইয়ের কি নাম? আলমগীর ভাই, মাশাআল্লাহ। ভাইয়ের কি নাম? কি নাম? মিজান ভাই। ভাইয়ের কি নাম? মাওলানা মুজাহিদ ভাই 1000 টাকা দিবেন। অনেক আল্লাহর গোলাম যারা 1000 করে টাকা দিবেন, আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বাগান যেন বানায় দেন, পড়েন আমিন। আমাদের এই মাহফিলের সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই দোয়া প্রার্থী, বিশেষ করে সুজন ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন এবং সাইদুল ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের ইন্তেকাল হয়েছে, মা বাবা, প্রত্যেকের জীবনে গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আসছেন, উনি একটু কথা বলবেন, তারপরেই আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ।